বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হলো জার বোমা, যা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। এর মূল নাম ছিল AN-602 হাইড্রোজেন বোমা। এটি 1953 সালে আবিষ্কৃত হয় এবং 1961 সালের 30 অক্টোবর সফলভাবে এটি পরীক্ষা করা হয় আর্কটিক মহাসাগরের নোভিয়া জেমলিয়া দ্বীপপুঞ্জে। এই বোমার শক্তি ছিল 50 মেগাটন TNT, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 3333 গুণ বেশি শক্তিশালী ছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করে যুক্তরাষ্ট্রকে একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থেকে নিরুৎসাহিত করা। জার বোমার শক্তি প্রায় 50 মেগাটন TNT বা 50,000 কিলোটন। এটি একটি 3 স্তর বিশিষ্ট হাইড্রোজেন বোমা, যা থার্মোনিউক্লিয়ার ওয়েপন নামে পরিচিত। বিস্ফোরণের ফলে 160 কিলোমিটার বা 100 মাইল উচ্চতার মাশরুম আকৃতির মেঘমালা তৈরি হয়েছিল। এর শকওয়েভ প্রায় 3 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। বিস্ফোরণের আলো 1000 কিলোমিটার বা 620 মাইল দূর থেকে দেখা গিয়েছিল। জার বোমা বর্তমানে সামরিকভাবে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় না। এর বিশাল আকার ও ওজন প্রায় 27 টন। এটিকে দূরবর্তী স্থানে পরিবহন করা অত্যন্ত কঠিন। সোভিয়েত ইউনিয়ন মাত্র 2টি এমন বোমা তৈরি করেছিল। জার বোমা মূলত একটি প্রোপাগান্ডা বোমা হিসেবে কাজ করছিল, যা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিগত সক্ষমতা এবং পারমাণবিক শক্তির চূড়া প্রদর্শন করেছিল।